আর শুধু গান গাওয়ার জন্য আমারে কেউ বায়না করেন না, আমি একেবারে পায়ে ধরে কইতাছি, যদি পালা না দেন তাহলে আমারে বায়না করেন। বলে ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ, আমি জানতে চাই ভেদ রাখি। বারে বাহ, ভাই জুব্বা কোন টেলার্সে বানাইছে? আমি জুব্বার কথা বলবো, আপনি খালি টেলারের নামটা কইয়ে দিন। আমি জানতে চাই আল্লাহর এই জুব্বাটা বানাইছে কোন টেলার্স থেকে, কোন দর্জি বানাই দিল। করেন যে না খালি গান গামু, তাহলে আমাকে বায়না না কইরা 5টা শিল্পী আনতে পারতেন, আমাকে যে টাকা দিছেন। জাতি সাহেব ফোস করলেই তোরা যাইতো গা। তো আসলে জাতীয় শিল্পী যারা এরা পালারা না দেন, একটু ফোস ফাস তো করবো। আগামীকাল চলে যাবে লতিফ সরকার আমেরিকা, 1.5 লক্ষ টাকা হলো বিমান ভাড়া, শুধু যাওয়া। মেজমের বলে চোখটা ফালাইতে দিল ওরে আনতে দেরি না। এখন এই যে এসমে আজমের গান গাইলা তুমি, ভান্ডারি আমার মঈন বাবার মাইয়া আমার তরিকার বোন, আসলে এসমে আজমটা কি? এটা প্রশ্ন করছে 2 স্টেজে। আমি যদি আবার একটাও না করি, এত বড় শিল্পী আবার কালকে যাইবো আমেরিকা, এ প্রশ্নের জবাবটা একটু শুনা যাই। পোস্ট অফিসে গেলে আমারে পাবি, ওই গ্রামে গেলে আমারে পাবি, ওই ঘরটার মধ্যে গেলে আমারে পাবি। আমি জানতে চাই গান আমি গামু, প্রশ্ন তোমারে করি। 10টা দরজায় কোন দরজায় কে কে থাকে? এই দেহের দরজায় যারা যারা থাকে তাদের সাথে দেখা হয় কেমনে? এইভাবে রাখবো আমাকে, আমি গাওয়া শুরু করে দিই। আল্লাহর পাক দরবারে প্রেম ভক্তি রাখি। ইয়া কানা বুদো ইয়া কানাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তুমি না রহমান রহিম গাফুর রহিম। ও আল্লাহ, তুমি মুসা নবীকে নীল দরিয়া থেকে উদ্ধার করেছো, ইউনুস নবীকে মাছের পেট থেকে উদ্ধার করেছো, ইউসুফ নবীকে কূপ হইতে উদ্ধার করেছো। তুমি তো সবই করো। আমার ফিলিস্তিনি ভাই বোন শিশু বাচ্চাদের উদ্ধার তুমি তো সবই করো। মাথার উপর ছাদ নাই, পেটে কোনো খাদ্য নাই, চিকিৎসার জন্য ঔষধ নাই। মা বাবা সন্তানকে হারাইছে, সন্তান মা বাবাকে হারাইছে। আল্লাহ তুমি তো সবই পারো। ভাই বোনদের জন্য তোমার কেটে দয়া হয়। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। তোমার পেয়ারা হাবিবের ওসিলায় এই দুনিয়া ইয়া আলী মাওলা মুশকিল কুশা খাতুনের জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম ফরাসি আহলে বাদ পাকড়ে আমার তুমি লেজা বলাই যেভাবে কথা বললাম আবার তুমি চেঞ্জ করে বলাই। আমার দয়াল আমার মুর্শিদ মঈনুদ্দিন আল মাইজভাবের আমার তরিকার ভাই বোন আশেকার নবী সবার প্রতি ভক্তি, যার উদ্দেশ্যে যে পবিত্র মাহফিল মরহুম সকলে দিবেন আল্লাহর ওলি
কালাই ভূতি সাহেবের যত ভক্ত আছেন দেখেছেন আপনাদের দেখেছেন বড় ভাই যারা ছিলেন আমার রামন সাহেব যেখানে উদ্ধার করেছিলাম আমার ইকবাল হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি, জনাব আলহাজ মোহাম্মদ মতিউর রহমান বিশিষ্ট ব্যবসায়ী শিল্পপতি, জনাব হাজী মোহাম্মদ সভাপতি জনাব হাজী মোহাম্মদ গগন মিয়া বিশিষ্ট ব্যবসায়ী সদস্য, উপস্থাপনায় শহীদুল ইসলাম রাজু ভাই ও মোহাম্মদ আসাদুল সাহেব। আরো যারা ছেলে যে এখন মাইতে পারলো তার মানে একটু আগে কমাইছো এটা তোমার একটা আলুর কোষ আছে যে বাড়াইছে তো একটু কমাই আমি যে শীষ মানে এর জন্য তুমি সাউন্ড কমাইবে না কারণ এটা হলো মেশিনগুলি রুমের ভিতরে থাকে তোমার মাইকের ঝামেলা করতে করতে আমার অতিথি মেহমানগুলি সব গেল চেয়ারম্যান মেম্বার যাবো না এই বিরক্ত তো তারা শুনতে পারে আমার সাহেব আইসা দেখে একটু কম থেকে ভাইরাল হয়েছে আইসা দেখি যাই মেম্বার চেয়ারম্যান আসছিল আর ওই যন্ত্র থেকে গেল একটু করে দয়া করে আপনারা দেখেন আমার লোকে রয়ে যাবে যে দরবারে এসেছে দয়াল কালাই ফকির এই ফকির সাহেব আল্লাহ বলে ফকির আমার ভেদ আমি ফকিরের ভেদ নাকি পাল্লা যা দেয় দেখ প্রশ্ন একটা কইরে হালাই নাকি পাল্লাটা শুরু করে দিই আল্লাহ বলে ফকির আমার ভেদ আমি ফকিরের ভেদ আমি জানতে চাই ভেদ রাখি এই ভেদের বিষয়টা কি আমি এইটুকু জানতে চাই আল্লাহ বলে ফকিররা আমার জুব্বার ভিতরে থাকে এটা হলো আমার পাঞ্জাবি মুক্তা সরকার চমৎকার সুন্দর শাড়ি পরছে আল্লাহ জুব্বা পরে আল্লাহর জুব্বার মধ্যে পাগল ফকিররা থাকে আমরা থাকি বাড়ি ঘরে খাট পালঙ্কে গাড়িতে বিভিন্ন জায়গায় আর ফকিররা থাকে আল্লাহর জুব্বার ভিতরে সুবহানাল্লাহ আমি জানতে চাই আল্লাহর এই জুব্বাটা বানাইছে কোন টেলার্স থেকে কোন দর্জি বানাই দিল এই জুব্বাটার রং কি এই জুব্বারের কালার কি নবীর জুব্বা ছিল 70 তালি আল্লাহর জুব্বার কোন তালিমালি আছে কিনা তারা কইতে পারে আমার ফার্স্টে প্রশ্ন করে আলাইলো বাংলাদেশের সব শিল্পী গাইলে বছরে 100 পাল্লা মুক্তা সরকার গায়ে 120 পাল্লা কিরে ভাই বাড়ি আনতাজ ভিক্ষা দিতে হইব না নাম বড় যার কাম বড় তারা খালি খইয়ের মতন ওই যে কিল্লে গাছি গেলেন এই ধরনের কথা কম যাইব না যিনি প্রশ্ন করে তিনি হলো আকাঙ্ক্ষাকারী আমি চাই আর যিনি দেয় তিনি হলো পূর্ণকারী তুমি পূর্ণকারী তুমি দিতে থাকবা আমি লইতে থাকবো আরে বারো দর বারা গলাটা ভারী ভারী লাগতেছে সকালে 1-2 ঘন্টা যে গ্লাস খুইলা যে ঠান্ডাটা লাগাইছে
ভালোই লাগতেছে, মোটা মোটা লাগতেছে। আহা বেশ ভালো। কিছু কিছু বইতেছে পাতলা গোলা, এই এটার কি কয়, বাতাসের মধ্যে ফরফর ফরফর করে। বাড়িগুলো অনুপ জলটার, বাড়িগুলো মেহেদি হাসান, বাড়িগুলো সুনীল বাবুর, দামি গোলা। যেমন মুক্ত সরকারের গলা প্রথম বাংলা ছিল, এখন কি সুন্দর মেলোডি হয়ে গেছে, দুধের স্বরের মতন। আল্লাহর কাছে আরো চাই। এর জন্য পালাই দেয় নেই। আহারে হ্যালো হ্যালো, হ্যালো, শোনেন, আপনার সাউন্ড ভালো, হ্যালো, কিন্তু আপনি যে ব্যালেন্স করতেছেন আপনার ব্যালেন্স হচ্ছে না। আপনার যে সিনিয়র যদি কেউ থাকে, এটা ভালো বুঝে আপনি তাকে আনান। আমরা গান করি একেবারে রাত্রে প্রথম মঞ্চে আমরা ব্যালেন্সটা করে নেই, যেন আমাদের সারা রাত্র কোনো সমস্যা না হয়। এই সাউন্ডের ঝামেলাটা অনেক সমস্যা হয় আমাদের গান গাইতে। আমরা যখন আপনি একভাবে ব্যালেন্স করবেন, আমি যখন গান গেয়ে বসবো, যখন উনি দাঁড়াবে, তখন আমারটা, আমার সাইডটা অফ করে আপনি ওনারটা চালু করে দিবেন। একভাবে ব্যালেন্স রাখবেন। আপনার শুধু সারা রাত্রে খালি আমাদেরটা বন্ধ করবেন, আমরা যখন গান শেষ হবে ওনারটা চালু করে দিবেন, আবার উনি যখন বসবে ওনারটা বন্ধ করবেন, আমাদেরটা চালু করে দিবেন। এই কাজ। আপনাকে যদি বারে বারে যদি হারমোনিয়ামে একবার ব্যালেন্স করে যদি আবার বলতে হয় আপনি এটা বাড়ান, এটা বাড়ান, ওইটা বাড়ান, ওইটা কমান, তাহলে তো সমস্যা ভাই। পাবলিক বিরক্ত হয় আর আমাদেরকে বলে আপনারা খালি গান 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 গান। এগুলো যদি একুরেট না হয়, আমরা শিল্পীরা তো গান গাইতে পারি না। আপনি ওই দিকে ওইখানে থেকে কি বলতেছেন এখানে বোঝা যায় না। আরে আপনারটা এখানে আসে না তো। দেশে কথা বলতেছেন, আপনার কথা ওনার কথা কেউ শুনেন আপনারা? হ্যাঁ, আরে ভাই আপনারটা শুনি না, এদিকে আইসা বলেন। আপনার কথা শুনি না। আপনি কি বলেন আপনার তো বলার দরকার নাই, আপনি সাউন্ড দিবেন আমাদের যেমন প্রয়োজন। হ্যালো হ্যালো, এখন আল্লাহর ওলির ভেদ কি, ভেদটা কি? আমার আল্লাহ জানে নবীর ভেদ, নবী জানে আল্লাহর ভেদ। আর আল্লাহর ওলি জানে নবীর ভেদ, নবী জানে আল্লাহর ওলির ভেদ। সেখান থেকে প্রশ্ন করছে যে ভেদ কি? একটি গানের মধ্যে আছে, এই গানটি লিখেছেন ফতুল্লার বড় আবুল সরকার সাহেব। তিনি খাজা বাবার একটা গান লিখছে, আল্লাহ নবীর ভাবের কথা, আল্লাহ নবীর ভেদের কথা আমার খাজা বাবাই জানে। নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। গান যদি হইতো হারাম, আমার খাজা বাবাই করছিল কি হারাম হারাম কাম। এই গান যদি হইতো হারাম, আমার খাজা বাবাই করছিল কি হারাম হারাম কাম। হারাম হয় হারামেরই কাম, রাম রইতো একজনে। নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। বাগদাদে জুনায়েদ বাগদাদি, দিল্লিতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমির খসরুর গানের পাখি, আমির খসরুর গানের পাখি গান শুনছে নিজামুদ্দিনে। নবীর প্রেমে খাজা এক
একদিকে সঠিক ফতুল্লা রাবুল সরকার বলে প্রেমিক হালাল হারাম লও চিনে নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। আল্লাহ নবীর ভেদের কথা আমার খাজা বাবাই জানে, নবীর প্রেমে খাজা বাবাই সুর দিছিল গানে। এই যে ভেদ, ভেদ শব্দটা যে বিষয়, এই ভাবের কথা, ভেদের কথা একজন আল্লাহর ওলি ছাড়া এটা সাধারণ মানুষের বুঝার কোনো ক্ষমতা নাই নাই। এই ভেদ আমার কালাইশা বাবাই জানে, এই ভেদ একমাত্র আল্লাহর ওলি জানে, এই ভেদ তারাই জানে আল্লাহর ওলির আশেক যারা তারা জানে, নচেত এটা কেউ বুঝতে পারবে না। আমার আল্লাহ কি জুব্বা পরে? আমার আল্লাহ বলেছেন কুলবিল মুমিনিন আরশিল্লাহি তাআলা, মুমিনের কাল্ব আল্লাহর আরশের সমতুল্য। একজন মুমিন বান্দার সাথে সব সময় আমার আল্লাহ থাকে। এখন মুমিন কারা? মুমিন আল্লাহর পথে যারা চলে, আল্লাহর নির্দেশ যারা মানে, আল্লাহর বাক্য যারা শোনে, তারাই হলো মুমিন, তারাই হলো সঠিক, আর বাকি সব ব্যাঠিক। তাই সঠিক মানুষের সাথে যদি আল্লাহ থাকে তাহলে ওই মানুষ যা করে এটা তিনি করেন, আমার আল্লাহই করে। ওই মানুষ যা পরে আমার আল্লাহই তা পরে। কয় জুব্বা কোন টেলার্সে বানাইছে? আমি জুব্বার কথা বলবো, আপনি খালি টেলারের নামটা কয়ে দিন। জুব্বার কথা আমি বলবো না, আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 70 তালির জুব্বা পরতেন, 70 তালির জুব্বা পরতেন তিনি। এই 70 তালে আমার আল্লাহ কত তালের জুব্বা পরেন? আমার নবী যা করছে আমার আল্লাহ তো তাই করে, তাই পছন্দ করে। আমার নবী যা করছে আমার আল্লাহ সব কিছুই পছন্দ করে। আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আমার নবী করতেন না। জিব্রাইলের মারিফতে আমার নবীর কাছে যখন ওহী আসতো, আমার আল্লাহ যা বলতো আমার নবী তাই বলতো, আমার আল্লাহ যা নিষেধ করতো আমার নবী তা করতো না। তাহলে নবী পড়া, নবী যা পড়ছে আমার আল্লাহ তা পছন্দ করছে, এটা পড়ার দরকার কি? এই যে কাবা শরীফের মধ্যে কত রকম গিলাপ পরানো হয়েছে, বর্তমানে এটা কালো গিলাপ পরানো হয়, আগে সাদা গিলাপ পরানো হয়েছে, সবুজ গিলাপ পরানো হয়েছে, বিভিন্ন ধরনের গিলাপ পরানো আগে হয়েছে। কারণ এই কাবা ঘর এক এক নবীর আমলে, ইব্রাহিম নবী থেকে, আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত এটা কাবা ঘর একবার ভাঙছে, আবার এটা সংস্কার করা হয়েছে। এটা প্রত্যেক বারে বারে সুন্দর থেকে সুন্দর করে কাবা ঘরটাকে তৈরি করা হয়েছে। এক এক রকম নবীরা তখনকার আমলে এক এক রকম গিলাপ পরিধান করাইতো এই কাবা শরীফকে, বর্তমানে এটা কালো গিলাপ পরানো হয়। তাহলে আপনার কথা কি বলবো? আল্লাহ কোন জুব্বা পরে? এটা টেইলারকে, এটা রং কি? আমার আল্লাহ সাদা রং পছন্দ করে। সাদা রংটা কি? আমরা এসেছি দুনিয়াতে, আবার আল্লাহ পাক রাব্বুল আলামিন যেদিন ডাক দিবে সেদিন আবার পৃথিবী থেকে চলে যেতে হবে। সেদিন এই সাদা কাপড় পরাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে হবে। 3.5 হাত মাটির নিচে আমাদের যাইতে হবে। তাই তো মুসলমান যখন মারা যায়, মুসলমানকে যখন কবর দেওয়া হয়, তখন মুরব্বীরা কবরের উপরে 3 মুষ্টি মাটি ছিটিয়ে দিয়ে 3টা কথা বলে, মিনহা খালাকনাকুম অফিহা নুইদুকুম অমিনহা নুকরিজুকুম তারাতান উকরা। তার অর্থ হলো, হে মানুষ, তুমি মাটির থেকে তৈরি হয়েছো, আবার এই মাটির সাথে মিশে যাচ্ছ। কাল হাসরের মাঠে তোমাকে উদ্দেশ্য করে যখন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ডাক দিবে, তখন ধানের গেজার মতো এই মাটির থেকে আবার তুমি পুনরায় উঠবে। মাটির শরীর মাটির সাথে মিশে যাবে। তাই আমাদের সকলের যেই রং পরে, যেই সাদা পরে আমাদেরকে পৃথিবীর থেকে বিদায় নিতে হবে, সে সাদার চাইতে আমি আর কোনো রং উত্তম আর দেখি না। খালি গান, কি গান গামো? আপনি কোন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিতে হইব না? এখন আপনি লতিফ সরকারের প্রশ্ন করেন যে লতিফ সরকার পালা দেনে আপনি প্রশ্ন করলেন কে? এখন আমারে প্রশ্ন করছে, আমি উত্তর দিব না?
উত্তর দিতে হলে তো দুইটা কথা কইতে হইব বেশি। আর যদি এই চিন্তা করেন যে না খালি গান গামু, তাহলে আমাকে মাইনা না করে 5টা শিল্পী আনতে পারতেন আমাকে যে টাকা দিছেন। বইয়া বইয়া খালি কইতেই পারবেন। আপনারা যদি বাইরে থেকে কথা বলেন, তাই সেখানে কথা না বইলা আপনি স্টেজে এসে কথা বলেন, তাহলে তো আপনারই বায়না করে আনতো আম গান শিখিলিগা। আর শুধু গান গাওয়ার জন্য আমার কেউ বায়না করেন না, আমি একেবারে পায়ে ধরে কইতাছি, যদি পালা না দেন তাহলে আমার বায়না করেন না। কারণ এই সারা রাত্র এইভাবে দালালি গানের মতন একটার পর একটা গান গাওয়া, এটা কোনো পালা গানের শিল্পীদের পক্ষে সম্ভব না। প্রেম করা সদাই ভক্তের
সাইড বুকাল দেন ভাই আজকের গানের বলা হলো মালজোড়া, মালামালে জোড়া, এর নাম হলো মালজোড়া, তাই না? এক পিসাবের রাস্তা দিয়ে যায় একটা জাতি সাপ পিসাবের কাছে, পিসাব তো সবই বোঝে। জাতি সাপে কয় গুরু আমারে মুরিদ করেন, পিসাবে সাপের মুরিদ করছে। করার পরে কয় তুই তো সাপ, তুই তো খালি মানুষের কামড়াস, মুরিদ হইলে কিন্তু কামড়াইতে পারবি না। কয় আর কামড়াবো না। রাস্তার মধ্যে থুয়ে গেছে, কয় গুরু আর দেখা পাবো? কয় আমি সন্ধ্যার সময় আসবো, যাওয়ার সময় একবার দেখিস। সাপ রাস্তার মধ্যে পড়ে রয়েছে, পোলাপান নিষ্পাপ, ওরা কিন্তু আবার শয়তানের বাপ। একবার যদি কোন লাগুর পায় বাপ দশা ছুটে ফেলায়। পোলাপান দূরে থেকে দেশে সাপ হারে লড়ে না, দি ছোলা দিয়া খোসা দেয়, লড়ে না। ছোট ছোট ডিলা মারে, লড়ে না। কাছে গিয়া লেজার মধ্যে ধরে, লড়ে না। এটারে ঘুরাইতে ঘুরাইতে 14.5 না মেরে লাইছে। তো ভাবছে মইরা গেছে, ফালাইতে গেছে, পিসাবে আইছে। আয়া দে একেবারে আইসটা মাইসটা সব উড়াই লাইছে। ওই তোর এই অবস্থা কেন? কয় আমারে পোলাপানি এই অবস্থা করছে। কয় তুই কিছু কস নাই? কয় আমি তো আপনার লোক ওয়াদা করছি কাউরে কিছু বলবো না। কারণ তুই কামড় না দে, ফোর্স তো করবি। তুই জাতি সাপ, ফোর্স করলেই তোরা যাইতো গা। তো আসলে জাতীয় শিল্পী যারা, এরা পালারা না দেন, একটু ফোর্স ফাস তো করবো। কামড়টা নাই দিলাম, তা না হইলে ওই যে আপনি 10 জন শিল্পী আনতে পারবেন, আপনার 1 টাকাও লাগবে না। ওরা গান গাইয়া আপনাকে স্টেজের খরচ দিয়া যাইব। যেটা দালালি গান, এই যে গায় গান গাইলো, আমি চাই না বেহেস, চাই না দোজক, চাই শুধু তোমারে। তুমি ডাকি প্রশ্ন আসে না? নেকি হইলে বেহেস্তে নিব, 70টা হুর দিব, মাছের কলজা ভাজা দিব, সরবন্ত হুরা দিব, একটা দিব নাকি শান্তি, আপেল দিব, আনার দিব, নাশপাতি দিব, পাপি হইলে দুযোগে দিব। তা আমি ব্যস্ত চাই না, দুযোগে চাই না, মাওলা তোমারে চাই। হেরে চাইলে তোমারে রাখবো কোন জায়গায়? প্রশ্ন আসে না? এনে আল্লাহ দিব নাকি তোমারে? এনে ওখানে ব্যস্ত দিব 70টা হুর, এনে কি বাড়াইবো না কমাইবো? এই কথাগুলি জানা দরকার না? জাতীয় শিল্পী সেখানে বেহেস্ত, যদি পৃথিবীটা বেহেস্তের একটা শিখ বিক্রি করলে পৃথিবীটার এই বেহেস্তের শিখের সমান হবে না। বেহেস্ত আল্লাহর এত সুন্দর, তাইলে বেহেস্ত চাইলা না, আল্লাহরে চাইলা, বন্ধুরে চাইলা, সে তোমারে রাখবে সেই জায়গাটা কোন জায়গা? আরে বাহ, কি ভাই প্রশ্ন আসে না? আসে। এখানে তোমার হুর সঙ্গ দিব, ওখানে তোমার সঙ্গ দিব কি? বাবা গাউসুল আজম বাবা, ইসমে আজম, নুরি আজম, ইসমে আজম যে জানে। যেমন সুলেমান নবীর কাছে আইসা হুদ হুদ পাখি কয়, নবী 99টা বিয়া করছেন আপনি, কিন্তু আপনারা আরেকটা বিয়া করতে হইব। কয় আরেকটা বিয়া কারে করতাম? এমন একটা রাজ্যে আমি গেছি, ওই রাজ্যের মধ্যে নারী হইল নেতৃত্ব দেয়। নারীটা এত সুন্দর দেখলে আপনি পাগল হয়ে যাবেন। সুলেমান নবী কয় সে মুসলমান না অন্য ধর্মের? কয় না, এর দেশের মধ্যে সূর্যরে পূজা করে। সুলেমান কয় বিয়ার 7 পরে আগে তার ইসলামের দাওয়াত দি। হুদ হুদ পাখি গিয়া কয় কলেমা পড়েন। কয় কলেমা কারে কয়? কলেমা বোঝে না। কয় তাহলে আপনি আল্লাহর পথে আসেন, সূর্য পূজা করেন না। কয় না, আমি আমার পথেই থাকবো। সুলেমান নবীর কাছে গিয়া কয়, হ্যাঁ তো কথা শুনে না। সুলেমান নবী কয় তাহলে এটা দইরা লই আয়। দইরা আনবো কোথা থেকে? থাকে হলো অনেক দূরে একটা দেশের মধ্যে। কয় কেমনে আনবো? কয় সিংহাসন সহ উড়াই লই আয়। কারণ সুলেমান নবীর ভক্ত ছিল হাজার হাজার লক্ষ লক্ষ জিন। এক জিনের কয় তুই কত তাড়াতাড়ি আনতে পারবি? কয় মনে করেন আপনি আমারে, এখন তো ঘড়ি আছে, তখন তো ঘড়ি না, বললো যে আমার সকালে অর্ডার দিবেন, দুপুরের আগে এনে দেবো। কয় এত দেরি আমার সহ্য হইব না। আরেকটা তুই কয় আসরে অর্ডার দিবেন, আপনি মাগরিবের আগে এনে দেবো। আরো জলদি আন। সুলেমান নবীর পাশে একটা জিন নাম হলো বরকিয়া।
ওই কয় আমি জলদি আনতে পারো। কয় কত জলদি? কয় চোখের পলকটা ফালাইতে দেরি, ওর সিংহাসন সহ আনতে দেরি নেই। তখন কয় ওই ওই জিনেরা এত সময় নিল, তুমি এত কম সময় নিলে কারণটা কি? কয় আমি এসমে আজম জানি। সেই এসমে আজমের বলে চোখটা ফালাইতে দেরি, ওরে আনতে দেরি না। এখন এই যে এসমে আজমের গান গাইলা তুমি, ভান্ডারি আমার মঈন বাবার মাই আমার তরিকার বোন, আসলে এসমে আজমটা কি এটা জানা দরকার না? এই যে আমি কালকে গান গাই আমেরিকা যাবো, 1.5 লক্ষ টাকা টিকিটের দাম, এসমে আজমটা জানলে ফট করে যাবো। কিরে ভাই, টাকাগুলি বাচ্চা যাইব, ইন্ডিয়ান ভিসা দেয় না। এসমে আজম জানলে একেবারে চোখের বলে যাইতাম। এই এসমে আজম কারে কইটা কিভাবে আদায় করতে? তোমার কি এমনি ছেড়ে দেবো? দুইজন চারজনে বাধা দেও, আরে 100 পুলিশে বাধা দিল তো আমি মানতাম না। আমার কাজ আমি চালাই যাব, কারণ 80,000 টাকা তোমার বায়না, টাকাটা উশিল করতে হইব না। তাহলে বেহেশত চাই না, দোজক চাই না, মাওলা তোমারে চাই। তো মাওলারে পাইলে কি হবে? এখান থেকে গানের পৃষ্ঠে গান, মাসুম ভাই বলছে এখান থেকে গান। দয়াল নাম যার হৃদয় রে ভরা, ওরে তার ভরা কি চাই রে মারা। ভক্ত মক্কা শরীফ হজ করতে গিয়া ভিসা পাসপোর্ট সব হারাই ফেলাইছে। এখন বাড়িতে আসবো কি করে? ভান্ডারি ভক্ত ভান্ডারি নাম নিয়ে খাতে। আমার ভান্ডারি পাগলের ভেষ ধরে কয় আমি একটু তামাক খাবো। আপনারা বাবা জানের দরবারে গেছেন না? ভান্ডারি শুধু বাবা জান কেবলা যিনি গোলাম রহমান মাইজ ভান্ডারি, তার দরবারের সামনে সব সময় 24 ঘন্টা ওক্কা জ্বলে। ওক্কা দেখছেন কেউ? কয় আমি একটু তামাক খাবো, আমার তামাক আইনা দে, আগুন আইনা দে। আসলে পাগলের ভক্ত তো মক্কা শরীফ আগুন আনতে এক বাড়িতে গেছে, গিয়া দেখুন আর মক্কা শরীফ নাই, চলে এসেছে বাংলাদেশ চট্টগ্রাম ফটিকছড়ি। পৃথিবীতে কোনো রকেট কোনো বিমান এত সহজে নিয়ে আসতে পারবে? তারা এসমে আজম জানতে। জঙ্গলের মধ্যে কাট কাটতে গিয়া বাঘের মুখের সামনে পড়ে গেছে। বাঘ হা করে খাইব হযরত কেবলা, যেটা আহমদুল্লাহ মাঝবান্ডি, তার সামনে যে পুকুরটা দরবারের সামনে বাবা উজু করবে, হাতের ঘটিটা ছাইড়া দিছে, আর ওই ঘটি গিয়া বাঘের মুখের মধ্যে লাগিয়া গেছে। বাঘ ছটফটাইতেছে, ভক্ত চলে এসেছে, তারা এসমে আজম। ভক্ত রেঙ্গুনের স্টিমার দিয়া বাবার দরবারে যাবে, পানির মধ্যে পড়ে গেছে, বালতি দিয়া পানি তুলতে গিয়া সাঁতার জানে না। ভক্ত বলে বাবা গো, আমি তো বলেছিলাম, নিয়ত করেছি আমি তোমার দরবারে যাব, এখন যে আমি জলের মধ্যে পড়ে গেছি, আমি যদি ডুবে মরি কলঙ্ক তো তোমার, কারণ আমি তো তোমার দরবারে যাব।
হঠাৎ করে দেখে পিষ্টে একটা পাথর এসে লাগিয়ে গেল, টানতে টানতে নদীর কিনারে নিয়ে গেছে। ভক্ত চায়া দেখে নদীর কিনারে দৌড়ে বাবার দরবারে গেছে, গিয়া বাবার চরণে ভক্তি দিয়া বলে, বাবা গো, আমি তো সাগরের মধ্যে পড়ে গেছিলাম, মাছ হাম্বির কুম্বির বুঝি আমাকে খেয়ে ফেলবে, আমি তোমার দরবারে চলে আসলাম, আমার পিষ্টে একটা পাথর ছিল, পাথর বলতে কেউ না বাবা, তুমি নিজেই আমাকে উদ্ধার। এখানে অনেক তরিকা ভুক্ত লোক, আমি ডাইনে তাকাই, বামে তাকাই, আগে তাকাই, পিছে তাকাই, নামাজে যাই, যেখানে যাই আমি আমার দয়ালকে যখন স্মরণ করি আমার আর কোনো বিপদ থাকে না। তেমনি আপনারা যে যাকে ভালোবাসেন সেই দয়াল আমার কালাই ফকিরের, যে যার কাছে মুরিদ হয়েছেন এই নামটা হৃদয়ের মধ্যে রাখবেন, দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো বিপদ দেখবি আমার ভান্ডারি বাবা সামনে, আমার কালাই ফকির সামনে, বাবা রুহানিয়াত সন্তান মালা টাকা দিয়ে দোয়া করলেন। ঝিটকা শরীফে একজন পীর সাহেবের নাম আল্লাহ বাজার, এক ভক্ত মরিদ হয়েছে ব্যাংকের ম্যানেজার, বাচ্চা হয় না, নিয়ত করছে বাবা আমার যদি একটা সন্তান হয় আমি তোমার দরবারে বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে আসবো। আল্লাহর হুকুমে সন্তান হয়ে গেছে। ও দয়ার নাম জানি দে ভোলা, ও একটা গানের কথা বলেছে, মালা টাকা দিয়েছে, আমি গানটা গাবো পরবর্তীতে পরের আসরে। সন্তান হইছে ব্যাংকের ম্যানেজারের, ভাবে বাবারে বড় একটা পাঙ্গাস মাছ খাওয়াবো। দৌলদিয়া ঘাটে গেছে, গিয়া দেখে দেরি হয়ে গেছে, তো মাছ বিক্রি হয়ে গেছে, ছোট ছোট মাছ। তো ভাবে আগামীকাল বড় মাছটা সকালবেলায় কিনা তারপরে বাবার কাছে যাব। দৌলদিয়া ঘাটের মধ্যে রয়েছে, ওখানে একটা পতিতা পল্লী আছে, রাত্রে শয়তান একটু কুচক্র দিছে, তখন একটা মেয়ের কাছে গেলে 10 টাকা ভিজে, যে রাত্রে আনন্দ ফুর্তি করি, সকালবেলা তওবা করে বাবার কাছে যাবো। একটা ঘরে গেছে, একটা মেয়ের কাছে চায়া দেখে একটা পুলিশ বন্দুক লিয়ে এখানে রয়েছে, চোরের মন পুলিশ 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 পুলিশ, না এই ঘরে যেমন। আরেক ঘরে গেছে, গিয়া দেখে এখানেও পুলিশ বন্দুক লিয়ে এখানে রয়েছে। আরেক ঘরে গেছে, গিয়া দেখে এখানেও পুলিশ বন্দুক লিয়ে এখানে রয়েছে, খালি পুলিশ আর পুলিশ। সারা রাত্র আর কুমনোভাব আর হইল না। সকালবেলা 2500 টাকা দিয়ে একটা পাঙ্গাস মাছ কিনছে তৎকালীন, বড় একটা টেম্পো রিজার্ভ করে বাবার দরবারে আইসা, আইসা দেখে আল্লাহ বাজান ঘুমায়। ওলিরা ঘুমায় না, তাদের দেহ ঘুমায়, মন তো বলে বাবা বাড়িতে আসিলেন, রাত ভরে তো ঘুমাইছেন, একটু ওঠেন, দেখেন কত বড় একটা পাঙ্গাস মাছ নিয়েছে। আল্লাহ বাজান বলে এই দূর হ, তার আসল নাম হলো লোকমান শাহ, দূর হ দূর হ দূর হ, সারাটা রাত আমি তোর জন্যই ঘুমাইতে পারিনি। বলে বাবা আপনি বাড়িতে, আমি দৌলদিয়া ঘাটে, আপনি ঘুমাইতে পারেন নাই কেন? আজকে তোরে কুপথ থেকে সৎ পথে আনার জন্য আমি সারাটা রাত পুলিশের ডিউটি করছি। ভক্ত চোখের পানি ছেড়ে দিয়ে করে বাবা তাহলে আমি ওই পল্লীতে যেই ঘরে গেছি, আমি যে পুলিশ দেখছি
আসলে পুলিশ না, আপনি পুলিশের ডিউটি করে আপনার ভক্তকে কুপথ থেকে সৎপথে নিয়ে এসেছেন, আমি বুঝতে পারি না। তাই আপনি যদি কোথাও দয়ালের নামে পাও বাহির করেন, দয়ালের নাম নিয়ে, আমার কালাই ফকিরের নাম নিয়ে, আমার ভান্ডারির নাম নিয়ে, মজিব বাবা, হাবিব বাবা, সফিউল বাসর মাঝবানে, আমার মঈন বাবা, অলিয়া উলিয়ার নাম নিয়ে, দেখবেন কোনো না কোনো ভাবে আপনাকে কুপথ থেকে সৎপথে নিয়ে ও ববিতার ভরা কি যায় রে ভরা ওই পারে চই তান্নের খেয়ানি তোমার কালাইসা ফকির দিল মহারে মন্ত্র জীবের তরুণী ওই পারে তো তেলের খাবি হায় রে নানার দিল হায় হায় ওই পারে চই তান্নের খেয়ানি ওরে তোমার ভান্ডারি দিল মহারে মন্ত্র জীবের তরুণী পার করে না ধনী মানি ধনী মানি রে পার করে কালাই ফকিরের প্রেমিক যারা আমার ভান্ডারির প্রেমিক যারা তার ভরা কি লালন ফকির ভেবে রে বলে ওরে লাগাও তোমার জাঙ্গা রশি ভাবের মাছ তুলে হায় হায় কালাই কালু ফকির ভেবে রে বলে হায় হায় কালু ফকির ভেবে রে বলে ওরে লাগাও তোমার জাঙ্গারে রশি ভাবের মাছ তুলে তুই গুরু বলে গুরু বলে হাই হাই করে দয়ার নামের বাজার ওই দয়াল নামের বাদাম খারা তার ভরা কি আপনার মা বাবাকে ভালোবাসবেন, গুরুকে ভালোবাসবেন, আল্লাহর হাবিবকে ভালোবাসবেন, আমার আল্লাহকে ভালোবাসবেন। ভালোবাসার ছবিখানা সঙ্গে নিতে ভুল কইরো না, যাবার বেলা সঙ্গে করে নিও। আহলে বায়াতকে ভালোবাসবেন, আমার নবীকে, ইয়া আলী মাওলা মুশকিল কুশা, মা ফাতেমা, ইমামে আকবর, হাসান, হোসেন, তাদেরকে ভালোবাসবেন। হাসতে হাসতে যাইতে পারবেন, বেহেশতে যাইতেইব না। বেহেশত বলবে তুমি বাংলাদেশে থাকো, আমি তোমার কাছে আসতেছি। হোসেন নবীর বুকের মধ্যে খেলাধুলা করে
ছোট। নবী বলে নানা ভাই তুমি বড় না আমি বড়, নানা নাতি। হোসেন কয় নানা আপনার চাইতে আমি বড়। নবী কয় তুমি নাতি আমি নানা, এর জন্য বড় না সত্যি সত্যি বড়? কয় নানা সত্যি সত্যি বড়। নবীকে তাহলে প্রমাণ দাও। কয় প্রমাণ চান? বলে হ। হোসেন বলে নানা গো আপনার বাবার নাম কি? নবী বলে আব্দুল্লাহ। হোসেন বলে নানা গো আপনি তো জানেন আমার বাবা হযরত আলী করিমুল্লাহ ওজু যারে আল্লাহ কাফেরের বাঘ বানাইছে, আমার বাবার এক নাম আসাদুল গালি, আপনার বাবার আল্লাহ কাফেরের বাঘ বানাইছে? কয় না। কয় তাহলে আপনার বাবার চাইতে আমার বাবা বড়। দেখলেন, এক পয়েন্ট হারাই দিলাম। নবীকে হাসাইতে হারিয়ে গেলাম। হোসেন বলে নানা আপনার মায়ের নাম কি? নবী বলে আমার মায়ের নাম মা আমেনা। হোসেন বলে নানা গো আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, যিনি হবে জান্নাতে নারীদের সর্দার। সুবহানাল্লাহ। আপনার মা কি সর্দার হবে? কয় না। তাহলে আপনার মার চাইতে আমার মা বড়, তাহলে আপনার মা বাবার চাইতে আমার মা বাবা উত্তম। নবীকে দুই ভাবে তো হারিয়ে গেলাম। আমার কোন স্ত্রী, আমার মা তো জান্নাতের সর্দারনি হবে না, তোমার মাই হবে। আর কোন পয়েন্ট আছে? হোসেন আসলটা তো কই কয় আবার আসল কি? হোসেন বলে নানা গো আপনার নানার নাম কি? নবী কইতে চায় আবার কয় না, ঠোঁটে বাজ্যা যায়, কারণ জানে হোসেনের পরে কোনটা কইব। ঠোঁটের মধ্যে বাজে আর কয় আমার নানা ওহাব জোহরি। হোসেন বলে নানা গো ওহাব জোহরি রে কয়জনে চিনে? আপনি তো জানেন আমার নানা হযরতে আহমদে মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নানার সাফায়াত ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই পৃথিবীর পানিকে যদি কালি বানানো হয়, আর জমিনকে যদি খাতা বানানো হয়, গাছকে যদি কলম বানানো হয়, আমার নানার গুণগান লিখে শেষ করা যাবে। এবার বলেন তো নানা আপনার নানা বড় না আমার নানা বড়? নবী হাসতে হাসতে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ অনেক সময় আনন্দ চোখের পানি আসে। হোসেন আমি তোমার কাছে হেরে গেলাম। নবী কাঁদে। মা ফাতেমা কয় হোসেন রে আমার এতিম বাবারে তুই কষ্ট দিছিস, তাহলে আমার বাবা কাঁদে কেন? হোসেন বলে মা গো নানা নাতি পাল্লা লাগছি, তোমার বাবা আমার কাছে হাইরা গেছে, মনে হয় এর জন্য কাঁদে। আমার নবী কয় ফাতেমা আমার কলিজার টুকরা হোসেনকে তুই ধমক দিস না। আমি আজকে আনন্দে হাসি, কারণ আমি হাইরা গেলাম তিনবার আমার নাতির কাছে সত্যি সত্যি। কিন্তু আমি কাঁদি একদিন কারবালার প্রান্তরে আমার হোসেনকে যখন তীর নিক্ষেপ করবে, তখন আমার হোসেন থাকবে কোথায় আর আমি থাকবো কোথায়? হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে বলে নানা ওই কথা বলবেন না, আমি যেখানে যে কোনো বিপদে থাকি আমি যেন আপনার বুকের মধ্যে, আমি আপনার কুলের মধ্যে থাকি। তা প্রত্যক্ষদর্শীরা বলেছে হোসেনকে যখন তীর মারে একবার মাও বলে নাই, একবার বাবাও বলে নাই, ৭০টা ৭১টা তীর মারছে হোসেনের দেহের মধ্যে। যতবার তীর নিক্ষেপ করেছে বারবার বলেছিল না 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 না। আর হোসেনের চিৎকারে আমার নবী রওজা থেকে উঠে চলে গেছে কারবালা। চমৎকার করে কথা বললেন, কিছু গান শুনলাম এবং আবারও আমার কাছে দুটি কথা গানের থেকে জানতে চেয়েছে। আমি একটি কথা গানের মধ্যে বলেছি, গানের মধ্যে লেখা গানটা সাধক কবি মনমোহন সাধুর গান। গানের মধ্যে বলেছি আমি চাই না বেহেশত, চাই না দুজক, আমি চাই দয়াল তোমারে। এখন বেহেশতেও চাই না, দুজকও চাই না, আমি যদি আল্লাহরে চাই আল্লাহ আমাকে রাখবে কোথায়? আল্লাহর যা ভালো মনে করে যেখানে খুশি সেখানে রাখবে। আমি তো শুধু আমার দয়ালকে চাই,
আমার মালিককে চাই। মালিক যেখানে ইচ্ছা আমাকে সেখানে রাখবে। আমার নিজের পছন্দের কোনো জায়গা নাই যে আমারে তুমি এখানে রাখো, এখানে রাখো। তোমার যা ভালো লাগে, তোমার যেখানে ভালো লাগে তুমি আমারে সেখানেই রাখো। আমার নিজের কোনো চাওয়া পাওয়া নাই। এর জন্যই মনমোহন সাধু তার গানের মধ্যে লিখেছে, আমি চাই না বেহেশত, চাই না দোজখ, আমি চাই দয়াল তোমারে। তোমার যেখানে খুশি তুমি আমারে সেখানেই রাখো। হ্যালো, এখন এসমে আজমটা কি? ও বাবা, আগামীকাল চলে যাবে লতিফ সরকার আমেরিকা। ১.৫ লক্ষ টাকা হলো বিমান ভাড়া, শুধু যাওয়া। এখন এসমে আজম শিখলে উনি এই টিকিট ছাড়াই, বিমান ছাড়াই যাইব গা। এসমে আজমরা কি বিষয় হলো, এক গুরুর নাম হলো দোলা। এই দোলা তার ভক্ত নিয়া নদীর ঘাটে গেছে, গিয়া দেখে কোনো নৌকা, লঞ্চ, ট্রলার কিছুই নাই। এখন দোলা দোলার ভক্তরে বলতেছে যে, শিষ্য তুমি আমার পিছনে আমার পাঞ্জাবের কোনাটা শক্ত কইরা ধইরা পিছনের দিকে পিছে থাকবা, শক্ত করে ধরে রাখবা আমার পাঞ্জাবের কোনা, আর চোখ বন্ধ করে রাখবা, চোখ কিন্তু খুইল না। আর তুমি শুধু জপবা মুখের মধ্যে দোলা 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 দোলা, আর কিছু বলবা না। শিষ্য বলতেছে, ঠিক আছে গুরু, আপনি যেভাবে বলবেন সেভাবেই আমি করব। তখন এই দোলা পিসাব তো নদী পার হয়ে যাইতেছে হাইটা হাইটা, আর ওই পিছনে পিছনে ওই ভক্ত পাঞ্জাবির কোনা ধইরা পিছনে পিছনে হাঁটতেছে। যখন মাঝ পথে মানে মাঝ নদীতে গেছে, যাওয়ার পর ভক্ত মনে মনে কয়, আচ্ছা আমি যে কোনা ধইরা পিছে পিছে হাঁটতাছি আর আমার নাম জপতাছি দোলা 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 কইয়া, আমার গুরু কোন নাম কয় এটা একটু আমি শুনি। ও করছে কি, চোখটা খুইলা এখন গুরুর দিকে চাইয়া ওই কান পাইতা রইছে, গুরু কি কয়। এখন গুরু জপতাছে মাওলা 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 মাওলা। ভক্ত কয়, তা আমি আর দোলা দোলা জপা লাভ কি, আমি মাওলা মাওলাই করি। দোলার নাম থুইয়া হে মাওলা 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 জপতাছে। তো মাওলা মাওলা যখন জপতেছে তখন আস্তে আস্তে সে পানির নিচে ডাবতাছে। যখন পানির মধ্যে ডুবতাছে, এখন সে বলতেছে, দে গুরু আমারে বাঁচান। পিছনের দিকে চায়া দে, ভক্ত তো ডুবে গেছে গা। এখন ভক্তরে বলতেছে, গুরু আচ্ছা তোমারে না নিষেধ করছিলাম যে তুমি চোখ খুইল না আর তুমি শুধু দোলা দোলা জপবা, তুমি কি করছো? আমি আপনার পিছনে থাইকা যখন দেখলাম যে আপনি অন্য নাম জপতেছেন, আমি ভাবলাম যে এই নাম ছাইরা আপনার সাথে সাথে মাওলা মাওলা জপি, এর জন্য মাওলা আপনার নাম ছাইরা মাওলা মাওলা জপসি, এর জন্য আমার এই কাজ হয়েছে। তখন তার গুরু তাকে বলে, শোনো, মাওলার সাথে যে আমার বন্ধুত্ব হয়ে গেছে, আমি ডাকলে আমার মাওলা ঠিকই শুনবে, তুমি ডাকলে শুনবে না, কারণ তোমার সাথে চেনা জানা সাক্ষাৎ বন্ধুত্ব এখনো হয় নাই। তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, তাই তুমি তোমার গুরুর নাম ছাড়া তুমি অন্য নাম আর জইপ না। তাই এসমে আজম, আপনার একজন মুর্শিদ আছে, আপনার গুরু আছে, আপনি আপনার গুরুর নাম জপতে থাকেন, দেখবেন আপনার দয়াল যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে চোখের পলকে আপনি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়েও যাইতে পারবেন। যদি আপনার মধ্যে আপনার ভিতরে ওই বিশ্বাসটা থাকে। এর আগে যে গান ভালো হয়, আর যদি মাঝখান থেকে কেউ ডিস্টার্ব করে মনটা নষ্ট হয়ে যায়, তখন আর গান আসে না মুখ দিয়া। তো যাক, একটা গান, খুব পুরানো একটা গান, পালা যেহেতু দেয় নাই, আমার মন থেকে একটা গান আমি করি।
একটা চাবি মাইরা এই দিশা ছাইরা চাবি মাইরা আমাদের মাঝে এসেছেন আমার ভাই জানে আলম ভাই, হ্যালো আমার লতিফ সরকার ভাইয়ের যিনি সুযোগ্য ছাত্র এসেছেন এবং জানে আলম ভাইয়ের সাথে তার বন্ধু মহল এসেছেন। জিন্দা শাহ বাবার দরবারে গান করেছি, সেই দরবারের ভক্তবিন্দু, সেই দরবারের ভাইয়েরা এসেছেন। আমি দরবারের প্রতি ভক্তি রাখি, ভাইদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। একটা চাবি মাইরা দিশা ছাইরা জনম ধইরা চলিতেছে, বন আমারে দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে, বন আমারে দেহ ঘড়ি। একটা চাবি মাইরা, ওই একটা চাবি মাইরা, ওই একটা চাবি মাইরা দিল ছাইরা চাবি মাইরা, ও চাবি মাইরা, চাবি মাইরা দিশা ছাইরা জনম ধইরা চলিতেছে, বন আমারে দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে, বন আমারে দেহ ঘড়ি। ওই একটা চাবি মাইরা দিল ছাইরা চাবি আমার চাবি মাইরা দিল সাইরা জনম ভরা চলিতেছে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, মন আমার দেহ ঘড়ি। ওরে মাটির একটা কেশ বানাইয়া মেশিন দিল তার ভিতর, ওরে রং বিরঙের বানিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর রে, দেখতে ঘড়ি কি সুন্দর রে, দেখতে ঘড়ি কি সুন্দর। মাটির একটা কেশ বানাইয়া মেশিন দিল তার ভিতর, ওরে রং বিরঙের বানিশ করা দেখতে ঘড়ি কি সুন্দর রে, দেখতে ঘড়ি কি সুন্দর রে, দেখতে ঘড়ি কি সুন্দর। ওরে তিন পাতে গরম সারা কয়লারে মেশিনের গোড়া, তিনি পাতে গরম সারা বাজারে মেশিনে গোড়া, তিন পাতে তার গরম সারা কয়লারে মেশিনের গোড়া, 360 স্ক্রু মারা 16 জন পাহারা দিছে, কোন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইছে, কোন আমার দেহ ঘড়ি। ওই একটা চাবি মাইরা দিল ছাড়া চাবি মাইরা, ও চাবি মাইরা, চাবি মাইরা দিছে ছাড়া জনম ভরা চলিতেছে, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, মন আমার দেহ ঘড়ি, মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাই আছে, মন আমার দেহ ঘড়ি। ঘড়ির কেশ রাখে 32 টাকে কলকবজা বেসুমার, ওরে 206টি হার লাগাইছে 72,000 টানে, 72,000 টানে, 72,000 ঘড়ির কেশ কলবাদ, ঘড়ির কেশ রাখে 32 টাকে কলকবজা বেসুমার, ওরে 206টি হার লাগাইছে 72,000
70,000 তার ভিতরে নড়ে চড়ে 70,000 তার ভিতরে নড়ে চড়ে জানা চিকু দিলে পরে দেখতে পাবি চোখের পাশে আমার দেহ ঘড়ি সুন্দর করি আমার দেহ ঘড়ি ওই একটা চাবি মাইরা দিল সাইরা চাবি মাইরা দিল সাইরা জগৎ ভরা চলিতেছে আমার দেহ ঘড়ি এমন করে কুন্নিস করি বানাই আছে আমার দেহ ঘড়ি আমার দেহ ঘড়ি সন্ধান করি কুন্নিস করি বানাই আছে আমার দেহ ঘড়ি ওরে দেখতে যদি হয় বাসনা চলে যাও গুরুর কাছে তুমি আলোচিতের আয়ু কাটা বেল 12টা সারাইছে রে বেল 12টা সারাইছে দেখতে যদি হয় বাসনা চলে যাও ঘড়ির কাছে তুমি আলোচিতের আয়ু কাটা বেল 12টা সারাইছে রে বেল 12টা সারাইছে ওরে কি করলি তুই মনরে বেটা বাজাইলি ভীষণ লাটা ওরে কি করলি তুই মনরে বেটা বাজাইলি ভীষণ লাটা নষ্ট করলি ঘড়ির কাঁটা নষ্ট করলি ঘড়ির কাঁটা কেটে যাইবি তীর কাছে আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বাড়ি আছে আমার দেহ ঘড়ি একটা চাবি মাইরা দিছে ছাইরা চাবি মাইরা দিছে ছাইরা জনম হইরা চলিতেছে আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বাড়ি আছে আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বাড়ি আছে আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বাড়ি আছে আমার দেহ হ্যালো আচ্ছা প্রশ্ন একটা করি হ্যাঁ করেন করেন কঠিন করে প্রশ্ন ছাড়াই তো এমনি এমনি কথা বলতেছি হ্যাঁ করেন তো ছোট্ট করে একটা প্রশ্ন করি কারণ আমারে 4টা প্রশ্ন করছে 2 স্টেজে আমি যদি আবার একটাও না করি এত বড় শিল্পী আবার কালকে যাইবো আমেরিকা এই প্রশ্নের জবাবটা একটু শুনা যাই কিছু দিয়া যান হ্যাঁ হ্যাঁ আমি জানতে চাই দেহের মধ্যে 10টা দরজা আছে হ্যাঁ 10টা দরজায় কোন দরজায় কে কে থাকে হ্যাঁ এই দেহের দরজায় যারা যারা থাকে তাদের সাথে দেখা হয় কেমনে কারা কারা থাকে সে 10টার নাম কি 10টা দরজার নাম কি একটু দেহের থেকেই জিজ্ঞাসা করলাম দেহতত্ত্বর থেকে আর কি হ্যাঁ আশা করি সুন্দর করে জবাব দিবেন কঠিন কঠিন টাকা দিয়ে পুরস্কার করেছে ঠিক আছে আমার হারমোনিয়ামটা একটু দাও অসুবিধা নেই আর লাগবে না আরে বেহালা দিয়া বাজাইলে তো এত টাকা পাইতাম না রেখে দিছে আরেক দাদা ভাই আরো 100 টাকা দিছে ধন্যবাদ সকলকে জনাব আরিফদান সাহেবের যে ভক্ত আছে গান তিনি সাইজি লালন স্যার একটা গানের কথা বলেছে ইতর বানা স্বভাব আমার অহরনিশি আমারেনি রাখবে করে চরণ দাসী দয়াল আমারে নি রাখবে করে কালাই ফকির চরণ দাসী ইতর বানা স্বভাব আমার
অহরনিশি চরণ দাসী কালাই ফকির আমারে রাখবে করে জিন্দা খান চরণ দাসী দয়াল আমারে রাখবে তোমার চরণ দাসী ওরে দয়াল আমারে রাখবে করে তোমার চরণ দাসী ও দয়াল আমারে রাখবে করে তোমার চরণ দাসী দয়া যন্ত্রণা পেয়ে এলাম আমি করাল দিয়ে ও দয়াল যন্ত্রণা পেয়ে এলাম আমি করাল দিয়ে আসে ও যন্ত্রণা পেয়ে আসলাম আমি করাল দিয়ে ও দয়াল যন্ত্রণা পেয়ে। দাদা নাম বলতে চায় না, দয়ালের ভক্ত বারবার 500 করে টাকা দিয়ে দোয়া করছে। জঠর যন্ত্রণা পেয়ে এলাম আমি করাল দিয়ে। কি করাল দিলাম? কার সাথে করাল দিলাম? বাবা মায়ের কোলকুণ্ডলিতে 1 ফোঁটা পানি ঢেলে দেয়। প্রথম মাসে রক্তবর্ণ, দ্বিতীয় মাসে গোলাপবর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চত্ব, ষষ্ঠ মাসে শরীরপু, সপ্তম মাসে সপ্তসাগর, অষ্টম মাসে অষ্টমাস, নবম মাসে নবভক্তি, দশম মাসে হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গোজল লিঙ্গ নিয়া জানি আলম বাবাজি গান শুনতে আল ঘুরাই দিছে। এই 1 ফোঁটা পানি থেকে লতিফ সরকার আপনি আমি সবাই তো পানিটা যখন প্রথম মাসে রক্ত, দ্বিতীয় মাসে গোলাপবর্ণ, তৃতীয় মাসে মাংস, চতুর্থ মাসে দেহ, যখন 4 মাস হয়ে যায় 120 দিন, 121 দিন যখন হয়ে যায় তখন 5 মাসের মধ্যে পুরে যায়। যখন 5 মাস হয় তখন পঞ্চত্তা দেহের মধ্যে চলে আসে, তখন পরমাত্মা আসে। আইসা বলে লতিফ রে, মুক্তা রে, কিছুদিন পরেই তোরা দুনিয়ার মধ্যে চলে যাবে। সেখানে ভক্ত বলেছিল গুরু গো, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আইসা সবাই একটা চিৎকার দেয়, ওয়া না ওয়া না ওয়া না। ওই যে করাল দিছে ভুলে গেছে। দয়াল তোমারে তো আমি পাইলাম, দুনিয়ার মধ্যে গিয়া যদি হারায় ফেলি তখন কোথায় পাবো? এই যে প্রশ্ন বলছে মুক্তা সরকার। তখন প্রভু বলছিল, মুক্তারে দুনিয়ার মধ্যে গেলে ওই জেলায় গেলে আমারে পাবি, ওই থানায় গেলে আমারে পাবি, ওই উপজেলায় গেলে আমারে পাবি, ওই পোস্ট অফিসে গেলে আমারে পাবি, ওই গ্রামে গেলে আমারে পাবি, ওই ঘরটার মধ্যে গেলে আমারে পাবি। আমি জানতে চাই গান আমি গামু, প্রশ্ন তোমারে করি, জেলাটা কোনটা, উপজেলা কোনটা, থানা কোনটা, পোস্ট অফিস কোনটা, গ্রাম কোনটা, ঘর কোনটা, যেখানে গেলে তারে পাওয়া যাবে এটা কই তুই? কঠোর যন্ত্রণা পেয়ে এলাম আমি করাল দিয়ে, ওরে রইলাম আমি সব ভুলিয়ে জগতে আসি। ও দয়াল রইলাম আমি সব ভুলিয়ে জগতে আসি। ওরে রইলাম আমি সব ভুলিয়ে জগতে আসি। চরণ দাসী কালাই ফকির আমারে রাখবে করে তোমার চরণ দাসী। ও দয়াল আমারে রাখবে করে তোমার চরণ দাসী।
ওরে দয়াল আমার রে রাখবেন করে তোমার চরণ দাসী। হায় হায় চিনলাম না আমার গুরু কি ধন, করলাম না তার সেবার সাধু। ও দয়াল চিনলাম না গুরু কি ধন, করলাম না তার সেবা সাধু। ওরে মন চিনলাম না চিনলাম না চিনলাম না গুরু কি ধন, কালাই ফকির কি ধন, মঈন বাবা কি ধন, আমার জিন্দা পীর কি ধন, করলাম না তার সেবার সাধু। ওরে ঘুরতে বুঝি হবে রে মন আমার 84। ওরে ঘুরতে বুঝি হবে রে মন আমার 84। এই 1,84,000 জুনি ভ্রমণ করে মানুষ এটা সংস্কৃতিকে বলে। আমি তোমার কাছে জানতে চাই, গান আমি গামু, প্রশ্ন তোমারে করব। 1,84,000 জুনি ভ্রমণ কইরা তারপরে মানব জন্ম পাইছে। সাংস্কৃতিক ভাষায় বলে এই জুনিগুলি কি। ওরে ঘুরতে বুঝি হবে রে মন আবার 84 চরণ দাসী। ও দয়াল আমার রে রাখবেন করে তোমার চরণ দাসী। ও দয়াল আমার রে রাখবেন করে তোমার চরণ দাসী। গুরু যার থাকে সদয় সমন বলে তার কিসের ভয়। গুরু যাহার থাকে সহজ সমন বলে তার কিসের ভয়। গুরু যাহার থাকে সদয় সমন বলে আর কিসের ভয়। তুমিও যার আমিও তার, দুইজন করে দুই চাকরি। তুমি করো রুহু কবচ, আমি করি তাবেদারি। মুসা নবীর কাছে আজরাইল আইছে। আল্লাহ কয় আজরাইল অনেক জানি কবচ করছো, মুসা নবীর কাছে যাইবে একটু সাবধানে যাইও, আদবের সহিত যাইও। তা আল্লাহ যেহেতু কয়ে দিছে মুসা নবীর কাছে আইছে। আজরাইল আসসালামু আলাইকুম, কয় ওয়ালাইকুম সালাম। মুসা নবীকে কে তুমি? কয় আমি আজরাইল। কয় কি মনে করে আইছো? কয় আজরাইল কেন আসে আপনি জানেন না? রেডিওয়ে যান, আপনার রুহুটা এখন কবজ করবো। মুসা নবী কয় একটু বসো, একটু আলোচনা কথাবার্তা কই। আজরাইল কয় আমার তো টাইম দেওয়ার সময় পৃথিবীর কেউ আমি দিই না। যাক আল্লাহ যখন কইছে একটু সাবধানে, একটু সাবধানতা অবলম্বন করি, বইছে। এখন মুসা নবী কয় রুহুটা কোন দিক দিয়ে নিবা? কয় মুখ দিয়ে নিয়ে যাবো। কয় না, এই মুখ দিয়ে আমি আল্লাহর লগে কথা কই, এই মুখ দিয়ে নিবি না। কয় তাহলে নাসিকা দিয়ে নিয়ে যাবো। কয় না, নাসিকা দিয়ে আল্লাহর জাতের গ্রান নিছি আমি, এই নাক দিয়ে পারবি না। কয় তাহলে চোখ দিয়ে নিয়ে যাবো। কয় না রে, এই চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখছি, এই চোখ দিয়ে নিবি না। কয় তাহলে কর্ণ দিয়ে নিয়ে যাবো। কয় না, আল্লাহ কথা কয় এই কর্ণ দিয়ে আমি শুনি, এই কর্ণ দিয়ে নিতে পারবি না। কয় হাত দিয়ে নিয়ে যাবো। কয় হাত দিয়ে আমি তৌরাত কিতাব ধরছি, হাত দিয়ে নিতে পারবি না। কয় পাও দিয়ে নিয়ে যাবো। কয় না, পাও দিয়ে আমি হাইটটা তুল পার হয়ে গেছি না, এই পাও দিয়ে নিতে পারবি না। আজরাইলে কয় যে বুদ্ধি করে বই রইছে, লাগে যেমন রুহুটা আমি নিতে পারবো না। আজরাইল তো একটা বেড়া কম না, কয় তো বইছে আমার যে দিক দিয়ে খুশি লয়ে যাবো। কইতে আর দেরি নেই, মুসা নবী এমন এক গুছা
আজরাইলের চোখ একটা বাইর করে লাইছে। আরে চোখ দইরা আজরাইল আল্লাহর কাছে গেছে, আল্লাহ রুহ আনতে গিয়ে নিজে ডেবে গেছিল। আল্লাহকে আগেই তো কইছিলাম সাবধানে যাইও। আমি তো গিয়া সালাম কালাম দিলাম, এরপরে আর কেমন সাবধানতা অবলম্বন করবো? মুসা নবী যেই ঠাটামি শুরু করি, কয় না এই দেই কইল, কয় তাইলে এমন জনম বরে মারি খামু নাকি? কয় না, এতদিন আজরাইল সরাসরি আইসা জান কবজ করতো, যে এখন তুমি জান কবজ করবে একটা উসিলা দিয়া, কারো করণ হইব, কারো বসন্ত হইব, কারো ডায়রিয়া হইব, কারো পাতলা পায়খানা হইব, কারো হার্ট অ্যাটাক হইব, এই রোগে হুইয়া পড়বো, যাতা দিয়া লইয়া পড়বা। এর আগে মুসানো ইয়া আজরাইল সরাসরি আসতো। তাই গানে আছে, গুরু যাহার থাকে সদয় সমন বলে তার কিসের ভাই। আমার কালাই ফকিরের প্রেমিক যারা, আমার ভান্ডারের প্রেমিক যারা, যদি খাঁটি প্রেমিক আইসা সালাম দিবে, ইচ্ছা হইলে রুহুটা দিবে, তা না হইলে দুনিয়ার মধ্যে থাকবে, জোর করে নিতে পারবে না। হাই হাই গুরু যাহার থাকে সদয় সমন বলে তার কিসের ভয়। ওরে লালন বলে মনে আমায় করিলি খুশি, ফকির লালন বলে মনে আমায় করিলি খুশি। চরণ দাসী করে তোমার চরণ দাসী, ও দয়ালামা করে তোমার চরণ দাসী। আমার দাদার গানটা গাওয়া হলো। মুক্তা সরকার কয় 10টা দরজা আছে, এই কোন দরজায় কে থাকে, নাম কি? সাইজে লালনের আরেকটা গান আইসা পড়ছে, বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর সুন্দর উপর পোস্তা করে, ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে সুন্দর উপর পোস্তা করে, বলি তারে, বলি তারে। সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়া নাই রে মাটি, খুঁটি কয়টা? হ্যাঁ, কেউ কেউ দুইটা, কেউ কেউ একটা। আচ্ছা, আপনারা বসা কিসের উপর? মাটির উপর। আমি দাঁড়ানো কিসের উপর? স্টেজের উপর। তো স্টেজের উপর দাঁড়ায় থাকলে একটা মরা মানুষ দাঁড়ায় থাকতে পারে নাকি? স্টেজে যদি বসে থাকেন তাহলে একটা মরা মানুষের সবই তো আছে বডি, কিন্তু হাইল্লা ডুল্লা পড়ে যায়, কারণটা কি? তাহলে আপনি বইসা রয়েছেন বাতাসের উপরে, দমের উপরে। এই দমটা চলে গেলে তার বইসা থাকতে পারে না, দাঁড়ায় থাকতে পারে না, হাইল্লা ডুল্লা পড়ে যায়। একটা খুঁটি, সেই খুঁটি হলো দমের খুঁটি। সবে মাত্র একটা খুঁটি, খুঁটির গোড়ায় নাই রে মাটি। ওই কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ফানাসি রে বলে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে সুন্দর মুলাদার কুঠরি নয়টা, তার উপরে চিলে কুঠা। মুলাদার ওই যে 10টা দরজা, এই 10টা দরজার মধ্যে কে কে থাকে? কলবের পরে সদর, সদরের পরে কদর, হলদ নামে কলব পাবি, ওয়াদালি পরে জান্নাত, আর জান্নাতুল মেও আছে দেওপুরে, এখানে 7টা। ইরা পিঙ্গল সুশর্মা এখানে 3টে, হইল 10টা। এই 10টার মধ্যে কে কে থাকে
আমি হাদিসের জবাব দিতে পারি, 7 কলবের মধ্যে 7 জন দারোয়ান, এত কিছু কইলাম না, হাকিগতে জবাব দেই। প্রত্যেকটা দরজার মালিক হইল মাওলা আলী। আমার নবী বলেছে আমি হইলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হইল মাওলা আলী। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যত দরজা, সব দরজার মালিক মাওলা আলী। যেই দরজাতে দিয়ে ঢুকতো একবার দেখা হয়, আসতো একবার দেখা হয়। যেই দরজা দিয়ে নবী পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব মন্ত্রী মিনিস্টার প্রেসিডেন্ট আসা যাওয়া করে। ফুলাগার কুঠরি নয়টা, তার উপরে চিলে কুঠা। ওই তাহে এক পাগলা বেটা, তাহে এক পাগলা বেটা বসে গেয়ে কাশরে। ধন্য ধন্য বলিতা, এই বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, সুন্দর উপর পোস্তা করে। বলিতারে, বলিতার, এই বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, সুন্দর উপর পোস্তা করে। উপরে নিচে সারি সারি, 9.5 দরজা তারি। উপরে নিচে সারি সারি। ওই আমেরিকা গিয়া তো ঝগড়া লাগিয়ে গেলাম গা। ডলি নয়ন আর আমেরিকার একজন বাসিয়ালা, তো বাসিয়ালা কইতাছে 8.5 মাত্রা বাজাও, নয়ন কইতাছে 8.5 কোনো মাত্রাই নেই। হ্যাঁ, নাম ঢুলি নয়ন ওস্তাদ। তা আমারে বুঝাইলো, আমি কইলাম নয়ন একটু বুঝাও, তুমি তো ঢুলির ওস্তাদ, আমারে বুঝাও। কয় ভাই এই যে একটা টোকা দিলাম জোরে, আরেকটা টোকা দিলাম আস্তে। টোকা তো টোকাই, এটা আবার অর্ধেক হয় কেমনে? পরে বাসিয়ালারা যাইতা ধরলাম আর কি, হয় জোরে টোকা নয় আস্তে টোকা, এই টোকা তো টোকাই, এটা অর্ধেক হয় কেমনে? আজকে মুক্তা সরকারের উপরে নিচে সারি সারি 9.5 দরজা তারি। দরজা 9.5 হয় কেমনে, অর্ধেক হয় কেমনে? হয়তো কানের এক পদের দরজা, চোখের এক পদের, নাকের 2টা, কোনটা ছোট কোনটা বড়, কিন্তু দরজা তো একটাই। মুখের একটু বড় নাকি, হয়তো প্রসাবের রাস্তার একটু ছোট, রাস্তা তো একটাই। বাথরুমের রাস্তার একটু না তো বড়, কিন্তু বড় হোক ছোট হোক রাস্তা তো একটাই। এইভাবে গনতে গেলে 10টা দরজা। তোমার কই তুইব 9.5 দরজা, অর্ধেক দরজা। উপরে নিচে সারি সারি, 9.5 দরজা তারি। লালন কই যেতে পারি, লালন কই যেতে পারি, কোন দরজা খুলে ঘরে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, সুন্দর উপর পোস্তা করে। বেঁধেছে এমনই ঘর, বেঁধেছে এমনই ঘর, সুন্দর উপর পোস্তা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। 11:30 12 বলা কওয়া শেষ। আসলে আমি আজকে মুক্তা সরকার আমার বোনটা একটু জ্বালাইতেছি। যে যারে ভালোবাসে তারই তো জ্বালা দেয় নাকি? জ্বালানোটা মানে এই, আস্তে আমার তো চৌক আছে, এই যে কিছু মুরব্বী আমার ভান্ডারি ভাইরা আছে, ওই যে আমি দেখতেছি আমার অনেক তরিকার আশেকান্ড আছে। সাদা মাথা কটা গান গাইলে আত্মা কোনোদিন পুরায় না, যদি গানের সাথে কথা না বলে। এরপরে কবেন আমার পান্তা ভাত দি, আমার সবজি দি, খালি শুধু গান হইলে হয় না। এই যে এখন একটা গান গাবো, সেই গানটা হলো কবিগুরু বিজয় সরকারের, যদি দুঃখ পেলে তোমারে মিলে আমি দুঃখ সাগরেই বাইব তরি, আমি আর যাব না সুখ সাগরে।
সুখ পেলে তোমারে ভুলতে পারি। ভুলতেও পারি। মনে মনে ভাবেন বড় লোকেরা বিরিয়ানি খায়, পোলাও খায়, এরা বুঝি খুব সুখী আছে। না, তিন নম্বর কোড থেকে। আমার ভান্ডারী বোনেরা গান শুনতেছে, পুরস্কার করে দোয়া করেছে। হ্যালো, আমার যুবক ভাইরা একটু খেয়াল করে শোনো। হ্যাঁ, তোমরাই তো এক সময় এই কমিটি বায়না করবা, আর এই আধ্যাত্মিক বাউল গান, এই গানের উপরে কোনো গান নাই। হ্যাঁ, আইয়ুব নবীর গায়ের মধ্যে কিরা হইল। 18 বছর আইয়ুব নবী কিরার যন্ত্রণা ভোগ করলো, কিন্তু এই 18 বছরে আল্লাহ আইয়ুব নবীর রাজ্য নিয়ে গেছে, ওট গোড়া নিয়ে গেছে, মুরগি মাইরা ফেলাইছে, 11 জন সন্তান মরে গেছে, কিন্তু একদিনও কান্দে নেই। হ্যাঁ, কথাটা ছোট্ট, তার গুরুত্ব অনেক বড়। যখন ভালো হয়ে গেছে, রাজ্য ফিরা পাইছে, সন্তান ফিরা পাইছে, ওট গোড়া ফিরা পাইছে, এখন খালি কান্দে। তো রহিমা বিবি কয়, স্বামী গো, 18 বছর আপনি কষ্টে ছিলেন, আল্লাহ আপনার সব নিয়ে গেছে, একদিনও কাঁদেন নাই, আজকে আল্লাহ সব ফিরাই দিছে, রোগ ভালো করে দিছে, এখন আপনি কাঁদেন কেন? আইয়ুব নবী বলে, রহিমা রে, আমি 18 বছরের রোগী ছিলাম, ডাক্তার ছিল আমার আল্লাহ। হ্যাঁ, আমারে সকালে, দুপুরে, বিকালে আল্লাহ আমারে ডাইকা বলতো, আমার আইয়ুব তুমি কেমন আছো? 84 লক্ষ যোনি ভ্রমণ করে তারপরে মানব জন্ম আমরা পেয়েছি। কোন যোনিতে কতকাল ছিলাম? বৃক্ষ যোনিতে ছিলাম 30 লক্ষ বছর, জলীয় যোনিতে ছিলাম 9 লক্ষ বছর, কৃমে যোনিতে ছিলাম 10 লক্ষ বছর, পাখি যোনিতে ছিলাম 11 লক্ষ বছর, পশু যোনিতে ছিলাম 20 লক্ষ বছর, মানব যোনিতে হলো 4 লক্ষ বছর। এ হলো 84 লক্ষ যোনি ভ্রমণ করে একটা মানুষ মানব জন্ম পায়। সংক্ষেপে জবাব দিলাম। বলে মাওলার থানা, জেলা, পোস্ট অফিস, ঘর, এটা কোথায়? ভাই পেটটা এই মনিটরে একটু ওই মনিটর। আমি আগেই বলেছিলাম, কুলবিল মমিনিল আরশলিল্লাহে তাআলা, মমিনের কল্প আল্লাহর আরশের সমতুল্য। একটা মমিন বান্দার ভিতরে, অন্তরের মধ্যে আমার আল্লাহর বসবাস। আমার আল্লাহ অতি নিকটে। ঘাড়ের একটি রগ আছে সাহারাত, সেই রগের বলেছে তোমার যে ঘাড়ের রগ, সেই সাহারাতের চেয়েও আমি অতি নিকটে থাকি। তবে এইটাকে যে চিনতে পারছে নিজকে নিজ, বলেছেন হাদিস কুরসিতে, মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু। যে চিনেছে নিজকে সে পেয়েছে কিঞ্চিত মাত্র মালিকের দর্শন। আপনাকে চিনতে হলে একজন কামেল অলির কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে, বায়াত করতে হবে, তাহলেই তার ঠিকানা পাওয়া যাবে, না হলে ঠিকানা পাওয়া সম্ভব না। কারণ উসিলা ছাড়া কোনো কিছুই সম্ভব না। আমি এখানে আসছি, এখানে আসারও একটা উসিলা আছে, তাই এখানে আসছি। এখানে আসতে হয়েও একটা রাস্তার প্রয়োজন হয়েছে। রাস্তা যদি না থাকতো তাহলে আমি আসতে পারতাম না। আমি যে গাড়ি নিয়ে আসছি তো রাস্তা দিয়েই চলছে। ওই রাস্তা যদি, এখানে আসার জায়গায় যদি রাস্তা না চলতো, আমি কি আসতে পারতাম? কিছু না কিছুর তো প্রয়োজন হইতো। রাস্তা দিয়া গাড়ি যদি না আসতো, যদি এটা অটো রিক্সার গাড়ি রাস্তা হইতো, ওই অটো দিয়েই আসতে হইতো। আর না হইলে যদি নদী পথ হইতো, তাহলে নৌকা বা ট্রলার দিয়ে আসতে হইতো। কিছু না কিছু দিয়া তো আসা সম্ভব ছিল। তাই তেমনি মালিকের কাছে যাইতে হইলেও একটা উসিলার প্রয়োজন আছে। কিছু না কিছু
আপনার উসিলা করতে হবে, সেটা হলো একজন কামেল ওলি। সে আপনাকে রাস্তা ধরাইয়া দিবে, পথ দেখাইয়া দিবে আমার মালিকের কাছে যাওয়ার। সেখানে গেলেই দেখবেন তার ঘর কোথায়, বাড়ি কোথায়, কি কোথায়, তখন নিজেই সব কিছু টের পাবেন। এটা মুখে বলা কখনো সম্ভব না। সবার মধ্যেই মালিক আছে, আপনার মধ্যেও আছে, তবে চিনতে পারলে দূরে না কাছে, আর না চিনলে সেটা অনেক দূরে। যাক, জবাব দিয়ে গেলাম। একটা গান, আগে একটা বিচ্ছেদ গান করি, তারপর আরেকটি গান গাওয়ার জন্য চেষ্টা করব।